সেদিন ছিল শ্রাবণের ৩য় সোমবার। আমি পুজো করবার জন্য সকালবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে টুকিটাকি কাজ করে আমি মনে মনে ভাবছিলাম আমাকে কে ছবি তুলে দেবে, কে ছবি তুলে দেবে। মানে বাড়িতে লোক নেই, আর বর তো বাড়িতে থাকলে কোনো চিন্তাই থাকতো না, বরকে দিয়েই তুলিয়ে নিতাম, ও নেই। তারপর ভাবতে ভাবতে মনে পড়লো আমার একটা ননদিনী আছে, ননদিনীকেই দিব দায়িত্বটা ফটো তোলার। তারপর আমি ননদিনীকে ডেকে ওই ছবি তুলিয়ে নেই। মানে অর্ধেক কাজ করেই, ঠাকুর ঘরের অর্ধেক কাজ করে কি ফটো উঠি। তারপর মানে তোমরা দেখতেই পেলে, প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, বাসনগুলো বাইরে রেখেছিলাম, বাসনগুলো মেজে ধুয়ে তারপর ঠাকুর ঘরে রেখে দেই। তারপর আমি তুলসী তলার জল ঢালে দিই। মানে আমি ছবিগুলো উঠেছি এই তুলসী তলার জল ঢালার পরে। অনেকগুলো ছবি উঠেছিলাম, অনেক দিন থেকে ছবি তোলাই হয় না, মানে সেইভাবে ওঠাই হয় না। আর একটু সাজুগুজু করেছি, মানে সাজুগুজু বলতে মালা পরেছি, মঙ্গলসূত্র, তোমরা দেখতেই পাবে ছবিতে। তারপর আমি বাইরেটা বেশ মানে জল দিয়ে ধুয়ে তারপর ঠাকুর ঘরটা মুছে নিয়েছিলাম। তারপর আমার ননদিনী আসে, মানে আমি না তুলসী পাতাটা ঠিক কীভাবে তোলে আমি বুঝতেই পাই না। তারপর ননদিনীকে বললাম যে কীভাবে তুলতে হয়। তারপর আমার ননদিনী আমাকে দেখিয়ে দিল, এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে ছিঁড়তে, মানে ধরে তুলতে হয়, ছিঁড়তে হয়। তারপর এই যে দেখতে থাকো ছবিগুলো। আর এই যে আমার সেই পুচকু ননদিনী, ও স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, ওকে ডেকে নিয়ে এসেছি, নিয়ে এসে ছবি তুলে নিয়েছি। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো কিন্তু। আমার অনেক কদিন পরে এই অডিও রেকর্ডগুলো দিচ্ছি। আর ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।